সাংবাদিক ভাই যারা আছেন, আপনাদের উপরে কি হয় আল্লাহ জানে। আপনারাও ইয়ান আসছি করেন, রমজানে দোয়া করা শুরু করেন, দুরূদ পড়েন। তার কথা বলতে পারবেন নাকি বলবেন না বা পারবেন না, নতুন বাংলাদেশে আবারই সেই ডিসিশন শুরু হতে যাচ্ছে। এবং আশা করব যে আপনাদের লড়াই আপনারা জারি রাখবেন, আপনারা কারো কাছে বিবেক বর্গা দিবেন না, এবং আপনারা সেই শক্তি এবং সাহস দেখিয়েছেন। আপনাদেরকে আমরা সেলুট জানাচ্ছি, আগামীতে আরো আপনাদেরকে অনেক সেলুট জানাতে যাচ্ছি আমরা। মালিক কি বলছে, সম্পাদক কি বলছে, দরকার নাই শোনা। উনার পকেটে টাকা পাইছে, আপনি তো পান নাই। যে টাকা বেতন পান এই টাকা দিয়ে তো বাসা ভাড়া দিতে পারেন না। তো মালিকরাও বুক করছে, সম্পাদকরাও বুক করছে। তাহলে আপনিও বলেন, ওই যে দানের শেষে হলো টাকা খেয়ে অনেকে সাতলাগুলিতে অথবা দাঁড়ি পাল্লা অনেকে বলছিল নাকি ভোট দিবে, আপনিও বলেন যে মালিককে বলবেন আমাদের পকেটেও কিছু দেয়, তারপরে তো কিছু অংশ টাকা আসবে দুর্নীতি মানুষের পকেটের টাকা। এই জন্য আমরা বলবো, নতুন বাংলাদেশের সাংবাদিকদের স্বাধীনতা কেড়ে নেওয়া যাবে না, তাদের মোবাইল কেড়ে নেওয়া যাবে না, কোনো প্রাণীকে লাথি মারা যাবে না। আমরা এগুলোর বিরুদ্ধে শক্তিশালী ইনশাআল্লাহ ভাবে দাঁড়াবো, এবং প্রবাসী ভাইদের সাথে এনসিপি আছে, থাকবে, ওনাদেরকে নিয়েই আমরা নতুন বাংলাদেশের পথযাত্রা ইনশাআল্লাহ এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। রমজানে মসজিদে মসজিদে তারাবিতে দেখা হবে। হ্যাঁ, একটু আমরা একটা কর্মসূচি চালু করতেছি, 3টা কর্মসূচি। আমরা বিভিন্ন জায়গায় আমাদের ঢাকা আকাশন আমরা ইফতার করব। 30 দিন 30 মসজিদে তারাবি করবো, জনগণের সাথে যাব, যারা আমাকে ভোট দিছে তাদের বাসায় দাওয়াত খাবো, আর যারা চান্দাবাজ সন্ত্রাস দুর্নীতি করেছে তাদের বাসায় হেদায়েতের দাওয়াত নিয়ে যাবো, যে ভাই এগুলা ছেড়ে দাও। এত মাঠে শক্তি নাই, সারাদিন আন্দোলন করবো, বাসায় যায়া ওরা দাওয়াতও দিয়ে আসবো। ওর বাসা মানে খাওয়া যাবে না, কারণ এগুলো দুর্নীতির টাকা। বলেন ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ প্রস্তুত আছি। ইসি যেটা জানিয়েছে তারা একটা ট্রাইব্যুনাল করবো। বাংলাদেশে দেখেন ইলেকশন সিস্টেমটা এমন, অর্থাৎ ভোট চুরি হয়ে যাচ্ছে, রিগিং হচ্ছে, কেন্দ্র দখল হচ্ছে, ওই সময় এবং পরবর্তীতে ট্রাইব্যুনাল গঠন পর্যন্ত মাঝখানে তারা স্পেস রাখে না, যেখানে সংক্ষুব্ধ যারা এবং যাদেরকে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে, ভোট চুরি করা হয়েছে, তাদের কোথায় যাওয়ার জায়গাটা তারা রাখে নাই। এবং তারা বলেছে, ইসি মাসুদুর রহমান বলেছেন যেটা ট্রাইব্যুনাল হবে ট্রাইব্যুনালে যাবে। তো বিভিন্ন জনের চিঠি দিচ্ছে, সেই জায়গায় আমরা চিঠি দিয়ে আসছি, তারা চিঠিটা অ্যাকসেপ্ট করেছে, আমাদেরকে রিসিভ কপি দিয়েছে। 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের 11 দলীয় জোট 30টা আসনের ডেটা কালেক্ট করতেছে, 32টা, এবং সেখানে আমিও আমার ডেটাগুলো উপস্থাপন করেছি। আমরা এজেন্টদের সাথে কথা বলতেছি। আমাদের যারা ভাইরা এজেন্টরা ছিল তারা ট্রমাটাইজড, তাদেরকে অনেক হুমকি দামকি দেওয়া হয়েছে, এবং অনেক প্রিজাইডিং অফিসারের উপরে হুমকি দেওয়া হচ্ছে। আমরা তাদের কাছেও যাচ্ছি, এবং সেখান থেকেও একটি ডেটা প্রেজেন্টেশন হবে। আপনারা দেখেছেন প্রত্যেক আসন নিয়ে কথা বলা শুরু হয়েছে, এবং আমাদের জায়গাটা থেকেও কথা বলা শুরু হয়েছে। তো ট্রাইব্যুনালের মামলার খবরগুলো আমরা জানি। একটা মামলায় হয়েছিল, সেটা হলো সাইদি সাহেবের মামলা ট্রাইব্যুনালে। আমি যতটুকু খোঁজ নিয়েছি, ওই মামলা পরবর্তীতে সাইদি সাহেবকে হলো জয়ী ঘোষণা করে, কিন্তু জয়ী ঘোষণা করতে করতে এই যারা ভোট চোর তারা 5 বছর সংসদে যায়, জনগণের উপরে পকেটে টাকা চুরি করেছে। এটা হলো বাংলাদেশের ইতিহাস। তো বাংলাদেশে এটা আমরা বুঝে গেছি এই ইলেকশনের মধ্য দিয়ে, এবং মানুষও বুঝে গিয়েছে যেটা আমরা বলেছিলাম, নিউ সেটেলমেন্ট প্রয়োজন, একটা নতুন সিস্টেম প্রয়োজন। ব্যক্তি পরিবর্তন হলে হবে না, পুরো সিস্টেমটা পরিবর্তন করতে হবে। এটা পুরো ইয়াং জেনারেশন বুঝে গেছে, মা খালা চাচি বুড়া সবাই বুঝে গেছে। তো ফলত আমাদের সামনে রাজনীতিটা আমরা ওইদিকে অগ্রসর হচ্ছি। আমাদের রাজনীতি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে আমরা সরব থাকবো। নতুন সিস্টেম বাংলাদেশে গঠন করতে হবে, যাতে আগামীতে কারা ভোট চুরি না করতে পারে। আর যারা এখন ভোট চুরি করেছে, যারা তারা আবার পকেটের টাকা চুরি করতে না পারে, জনগণের উপরে নির্যাতন সহিংসতা না চালাতে পারে, সে বিষয়ে আমরা মাঠে নামতেছি। ধন্যবাদ, দোয়া করবেন।